পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে রাজ্য বিরোধী দলনেতা বিধানসভা কেন্দ্রের বড় ভাঙন। লোকসভা ভোটের আগে শাসক দল ছেড়ে পদ্ম শিবিরে আগমন। রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির পাতলার মাটি শক্ত করল সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 700-র বেশি মানুষজন। নন্দীগ্রামে বিধানসভা নন্দীগ্রাম 1 নম্বর ব্লক প্রায় 35% সংখ্যালঘু ভোটার বসবাস করে। সেখানে এইভাবে বিজেপিতে যোগদান লোকসভা নির্বাচনের আগে খানিকটা হলেও বিজেপি পাঁচতলার মাটি শক্ত করল। নন্দীগ্রামের ভেকুটিয়া, শামশাবাদ, কেদামারি, হরিপুর, কালীচরণপুর, দাউদপুর, নন্দীগ্রাম, মোহাম্মদপুর অঞ্চল থেকে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ বিজেপিতে যোগদান করলেন। সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে বেশ কিছু সংখ্যালঘু ভাই যারা আমাদের এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে তারা বিজেপিতে যোগদান করলেন। কত পরিবার এবং কিভাবে কি বলবেন? আজ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 500টি সংখ্যালঘু পরিবারের মানুষজন আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলো। আগামী দিনে এদেরকে নিয়ে পরিকল্পনা, আমাদের সাংগঠনিক শক্তি অনেকটা বাড়বে নন্দীগ্রামে। আগামী দিনে আরও তাদের নিয়ে আমাদের সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে পায় তার জন্য আমার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দেখা গেছে একবারে লোকসভা নির্বাচনের দোরগোড়ায় যেখানে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, তারপরে এই ধরনের তৃণমূলের একেবারে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে থামা কীভাবে দেখছেন আপনারা? দেখুন, কেবলমাত্র নন্দীগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন নয়, সারা রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তৃণমূল কংগ্রেসের প্রতি যে মোহ ছিল সেটা অনেকটা ভেঙে গেছে। এখন আপনি দেখবেন নন্দীগ্রামের মতন সমস্ত জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মানুষজন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসছে। না, পদাধিকার সেভাবে তৃণমূল কংগ্রেসের জয়েন না করলে সাধারণ মানুষকে নিয়েই আমাদের কাজকর্ম। সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকলেই আমাদের সেটাই যথেষ্ট। তাদের নিয়ে আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি মোর্চার যে সংখ্যালঘু মোর্চার যে পদ আছে সেগুলো থেকে আমরা তাদের ব্যবস্থা করব। আমাদের 8টি অঞ্চল থেকে মূলত এসছে। সবচেয়ে বেশি এসছে কেন্দ্রমারি অঞ্চল থেকে, বেশি এসছে দাউদপুর অঞ্চল থেকে এসছে। 700 জন উপস্থিত হয়েছে। মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক। 2011 সালে যে পরিবর্তন হয়েছিল, আমরা সেই পরিবর্তনের আহ্বানে আমরা একটা মাটির মানুষের সরকার গড়েছিলাম মানুষের সমর্থনে। আমরা ভাবছিলাম যে এই সরকার মানুষের কাজে আসবে, কিন্তু এই সরকার মানুষের কাজে না এসে সমাজের দুষ্কৃতী দুর্বৃত্তদের কাজে এসেছে, অসামাজিক লোকদের কাজে এসেছে। এই সরকারে দেখেছি টিভি খুললেই দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। সে পাহাড় পাথর থেকে, চাল থেকে, শিক্ষা থেকে, চাকরি থেকে, প্রতিটা জায়গায় দুর্নীতি করাপশনের সঙ্গে যুক্ত আছে। তো একজন বাংলার মানুষ হিসাবে, সংখ্যালঘু মানুষ হিসাবে, একদম সভাপতি সম্পন্ন মানুষ হিসাবে আপাতত এই দলটা করতে পারা যাবে না। না, প্রলোভনের তো কোনো প্রশ্নে উঠে না, কারণ আমরা সভাপতি সম্পন্ন মানুষ, বুদ্ধি দিয়েই কাজ করি, কোনটা ভালো কোনটা মন্দ। হ্যাঁ, ব্যাপারটা যে বাংলার পরিবর্তনের জন্য মানুষ মুখিয়া হয়ে আছে। আমরা এসেছি গ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে, সমাজের মানুষের আশীর্বাদ নিয়ে, তাদের আবহাওয়া বুঝেছি, পালস বুঝেছি। তারা বলতে চাইছে যে এটা পরিবর্তনের দরকার আছে। তৃণমূল কংগ্রেস বিষয়টা জানে, কে জানে আর না জানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার এর বিষয়ে আমি কিছু বলার নেই। আমার নাম শেখ নাসির আহমেদ, বাড়ি কেন্দামারি, হোসেনপুর। 3 নম্বর কেন্দামারি। কংগ্রেসের একসময় দাপুটের নেতা আব্বাস বেগ আজকে বিজেপির ছত্রছায়া কেন হলো? যেমন তৃণমূল কংগ্রেস দলটা 2098 সাল থেকে আমার বাবা আমার পরিবার করেন। তারপরে 11 সাল থেকে আমি দলের দায়িত্বে প্রায় 13 বছর পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি, যুবর অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক কমিটির সদস্য, একাধিক পদে ছিলাম। তারপরে যেভাবে দুর্নীতি হয়েছে আমাদের দলে, বারবার দলকে বলে সত্ত্বেও যে দল ব্যবস্থা নেয়নি, একটা দুর্নীতিগ্রস্ত প্রধানকে টিকিট দিয়ে কর্মাধ্যক্ষ করলেন। তারপরে হচ্ছে এই দলে যে যারা দুর্নীতি করবে তারাই হচ্ছে একমাত্র দলের পদাধিকার এবং তারাই হচ্ছে সর্বসরা। তাই জন্যই দুর্নীতিগ্রস্ত দলকে ছেড়ে দিয়ে প্রায় 200-র বেশি মানুষ দাউদপুর থেকে এসেছেন, সব সংখ্যালঘু মানুষ। আমাদের নেতৃত্বে প্রায় আমি
সংগঠিত করে নিয়ে এসেছি প্রায় 85-87খানা পরিবার। আগামী দিনে আরও বড় যোগদান হবে। আজকের যোগদান নয়, আজকে সংখ্যালঘু মিটিংটা এলাম, ভারতীয় জনতা পার্টির মিটিংটা শুনলাম, ভারতীয় জনতা পার্টির বক্তব্য শুনে খুব ভালো লাগলো, নিজেও 2-4 কথা বললাম। আগামী দিনে কি আপনার হাত ধরে বিজেপিতে আরো যোগদান করবে? অনেক দাউদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ডেবিসিট করবে, আমি আগামী দিনে বলে দিলাম। কীভাবে ডেবিসিট করানো যায় সব লক্ষ্যে আমি ঝাঁপাবো। সামনেই লোকসভা নির্বাচন, বিজেপি থেকে কি কোনো প্রলোভন পেয়েছেন? না, বিজেপি থেকে কোনো প্রলোভন নয়, বিজেপি থেকে তো এখনও ক্যান্ডিডেটই ঘোষণা হয়নি। এবং বিজেপির মতো ভারতীয় জনতা পার্টি যেটা হচ্ছে সুশৃঙ্খল দল, এবং এই দলে অভিজিৎ গাঙ্গুলির মতো লোক পদার্পণ করেছে, তাই জন্য আমি নিজের আবেগ, নিজের হচ্ছে অস্তিত্ব ঠিক রাখার জন্য, দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে যে লড়াই করেছি তার ইমেজটাকে ঠিক রাখার জন্য আমি আজকে ভারতীয় জনতা পার্টির যোগদানের লক্ষ্যে আমি এগিয়েছি। আপনার নাম? আব্বাস বেগ, দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। আপনি বিজেপিতে যোগদান করলেন, তাই তো? না, যোগদান এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হয়নি। আজকে মিটিংটা এলাম, মিটিংটা শুনলাম, মিটিংয়ে 2-4 কথা বললাম, এখনও যোগদান হয়নি।